হায় আল্লাহ! এই তুমি যে এখানে বসে বসে মোবাইল চাপতেছো, তুমি দেখতেছো না তোমার ছেলেকে মাকে সাথে তুমি এখন দুষ্টামি কেন করতেছো? আরে থাক না, বাচ্চা মানুষ একটু পাউডার ফেলতেছে, তা নিয়ে তুমি এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? কি হইছে? বাচ্চা মানুষ একটু দুষ্টামি করতেছে, তা তুমি এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? মানে এই তোমার মতন বাবাদের জন্য এই ছেলেপেলেগুলা বড় হয়ে উচ্ছনে যা বাদর হয়। মানে আজকে আচ্ছা এই বিছানা চাদরটা নোংরা হলো না? আচ্ছা তুমি কি বললে? বাচ্চা মানুষ একটু আকাশ করতেছে, তাই বলে তুমি বড় হয়ে উচ্ছন্নে যাই আগে থেকে বলে দিলে? অবশ্যই। মানে তুমি যদি ছোটবেলা থেকে তোমার বাচ্চাকে সঠিক শিক্ষা না দাও, ও বড় হয়ে গিয়ে কি এগুলো শিক্ষাগুলো পাবে? আর একটা কথা, বাচ্চা মানুষ দুষ্টামি করবে, একটু আকাশ করবে, নাকি এখন আমি তুমি আকাশ করব? তাই না? শোনো, সবসময় এই কথাগুলো বলে না বাচ্চার সামনে নিজে ভালো সাজবা না আর আমাকে ভিলেন বানাবা না, ঠিক আছে? তুমি সবসময় এই কাজগুলো করো কেন? এই জায়গায় ভিলেনের কি হলো? মানে একটা বাচ্চাকে যদি ছোটবেলা থেকে তুমি সবকিছু সঠিকভাবে না শেখাও, এরা বড় হয়ে কি আপনি আপনি শিখবে? আপনি আপনি শিখবে না। আর তোমার মতন বাবাদের জন্য বাচ্চাদের কাছে মায়েরা সারা জীবন খারাপ থেকে যায়, আর বাবা হয় কি ওয়ার্ল্ড বেস্ট ফাদার। আর তুমি এই অর্থটাই তো নেওয়ার জন্য তুমি এত কিছু করতেছো। তুমি চোখের সামনে দেখতেছো বাচ্চাটা এরকম পাউডার ফেলতেছে খাটের উপরে, খেলনার উপরে, তুমি তাহলে ওকে ঠেকাবা না? যাতে বাচ্চা মানুষ একটু খেলা করতেছে, ওটা পরিষ্কার করে ফেললে হয়ে যায়, তা নিয়ে এত চিল্লাপাল্লা করার কি আছে? সামান্য পাউডার নিয়ে যা তুমি করতেছো। আচ্ছা, ঘরের কাজ করব আমি, এই বিছানা চাদরটা তো আমার পরিষ্কার করা লাগবে, তাই না? আর কি বলো, বাচ্চাকে এখন থেকে শেখানোর কি আছে? আজকে তোমাকে যখন বলে যে এখন চিপস লাগবে চিপস এনে দাও, জুস লাগবে জুস এনে দাও, চকলেট লাগবে চকলেট এনে দাও, আইসক্রিম লাগবে আইসক্রিম এনে দাও, ছেলে হুকুম করার সাথে সাথে তুমি দৌড়ায় যাও সেই হুকুম তামিল করার জন্য। কেন? তো 5টা না 7টা না একটা মাত্র ছেলে, তার জন্য করবো, ছাড়া কার জন্য করবো? হ্যাঁ, এই একটা মাত্র ছেলেগুলাই বকে যাওয়া বদর হয় শুধুমাত্র তোমার মতন বাবাদের কারণে। তুমি ছোট থাকতে যে তোমার ছেলে বড় হয়ে কি হবে তাই যেভাবে বলতেছো, আর কিছু বলার নেই। বলার থাকবে না তো, বলার থাকবে না, বলার থাকবে কেন বলো তো? তুমি যা করতেছো এগুলো আসলে আমি আর সহ্য করতে পারতেছি না, ঠিক আছে? ছোটবেলা থেকে বাচ্চাকে অভাব বুঝতে হয়, ঠিক আছে? না হলে এই বাচ্চাগুলো বড় হয়ে যে কি হয় সেটা টের পাবা তুমি। আজকে খেলনা গাড়ি চাচ্ছে, দৌড়াই গিয়ে খেলনা গাড়ি কিনে দিচ্ছ। যখন আর ছেলেটা 10টা বছর পরে গিয়ে মোটরসাইকেল যাবে তখন দিবা মোটরসাইকেল হয়ে যাবে মরণ সাইকেল, ঠিক আছে? শোনো, তুমি সবকিছুতে যদি এত কারণ দশাও তাহলে তো আসলে হয় না। কি হয় না হয় আমার চারিপাশে অনেক দেখছি, অনেক, ঠিক আছে? সেহেতু তুমি তো দেখো নাই, এজন্য তুমি বুঝতেছো না। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে, কোটিপতি বাপের কোটিপতি ছেলে, ছোটবেলার থেকে দেখো দেখো এখন কথা শুনে সুসুর করে হেঁটে যাচ্ছে। কত ভদ্র ছেলে যে কিচ্ছু বোঝে না। আমার ছেলে তো ভদ্র ছেলে। পাউডারের গন্ধে এই ঘরে থাকাও যাচ্ছে না। আর তোমাকে আজকে থেকে আমি বলে দিচ্ছি, আমি যখন থেকে আমার ছেলে পড়াইতে বসবো আমি ওকে শাসন করবো, তুমি একটা কথাও বলতে আসবে না। ওকে একটা বকা দিলে তুমি সবার আগে আমার উপরে বকে ওঠো কেন? এইগুলো করবো না। আর এইগুলো করলে সেই বাচ্চা কিন্তু কোনোদিন মানুষ হয় না, আমি তোমাকে আজকে আবারও বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি বললাম তো, আমি যে সময় বাসায় না থাকি তুমি সেই সময় হোমওয়ার্ক করায়ো, ঠিক আছে? কিন্তু প্রপার শাসনটা তুমি একটু করতে শেখো, ঠিক আছে? বাচ্চার সামনে নায়ক সাজতে চাইও না আর আমাকে খলনায়িকা বানায়ও না। হ্যাঁ, দুইজন মিলে শাসন করি। আমি সবসময় শাসন করার কথা বলি, কিন্তু সঠিক শিক্ষাটা তো দিবা। ছেলেটাকে তো এইটুকু বোঝানো উচিত ছিল যে বাবা তুমি যে কাজটা করতেছো এটা ভুল করতেছো।